আমি একটা ওয়াজ নিয়ে এসেছি। এই ওয়াজে ধরা হয়েছে যে আল্লাহ কাউকে ছোট করে সৃষ্টি করেননি, সবাইকে কোনো না কোনো গুণে গুণান্বিত করে সৃষ্টি করেছে। এই বক্তব্যটা আপনারা মন দিয়ে শুনবেন আর ভালো করে আপনারা দেখবেন। আমি বক্তব্যটা শুরু করছি। আমি 5টা উদাহরণ দেব। এই আঙ্গুলটা মানে এই আঙ্গুলটা বলছে যে এই আঙ্গুলটা বলছে আল্লাহ আমি তো ছোট আর লম্বা, ঠিক না? তাহলে আমার কি গুণ আছে? আমি আল্লাহ বলছে না, তোমারও গুণ আছে। যখন তসবিহ পড়া হয় তোমাকে দিয়ে হয়, যখন 1 2 পড়া হয় তোমাকে দিয়ে 1 2 3 4 তোমার আমি কোনো গুণ দিয়েছি, তুমি হচ্ছে গণনা। তখন এই আঙ্গুলটা বলতেছে আল্লাহ আমি তো মাঝারি সাইজের আর লম্বা, তাহলে আমার কি গুণ আছে? বলতেছে না, তোমারও গুণ আছে। যখন ছেলেমেয়েরা বিবাহ করতে যায় তখন তোমার গায়ে আংটিটা পরায়, অতএব তুমি হচ্ছে বিবাহ মুখ। এখন এই আঙ্গুলটা আবার বলতেছে আল্লাহ তো লম্বা আর বড়, তাহলে আমি তো লম্বু হয়ে গেলাম, আমার কি গুণ? আল্লাহ বলল যে না, তখন আল্লাহ বলল যে না, তোমারও গুণ। মক্কা শরীফের ইমাম সাহেব লম্বা আর তুমিও লম্বা, অতএব তুমি হচ্ছে ধর্মমুখ। আর তখন এই আঙ্গুলটা বলছে আল্লাহ আমি তো মাঝারি সাইজের আর লম্বা, আমার কি গুণ আছে? তখন কি হয়েছে? তখন আল্লাহ বলতেছে যে না, তোমারও গুণ আছে। যখন কেউ কাউকে জিজ্ঞেস করে যে ভাই খালি রোডটা তো, তখন তোমাকে দিয়ে ওরা দেখিয়ে দেয় যে ওই দিকে যা। এখন অতএব তুমি হচ্ছে যোগাযোগ। তখন এই আঙুলটা বলছে যে আল্লাহ আমি তো বেটে আর মোটাও, তাহলে আমার কি গুণ আছে? তখন না, তোমার গুণ। এই 4টা আঙ্গুলের মধ্যে কোনো আঙ্গুল মোটা না, আর তুমি সবচেয়ে মোটা, মানে তুমি হচ্ছে স্বাস্থ্যময়। অতএব এতে বোঝা গেল যে আল্লাহ কাউকে দুনিয়াতে ছোট করে সৃষ্টি করে, সবাইকেই কোনো না কোনো গুণে গুণান্বিত করে সৃষ্টি করে। কাউকে অবহেলা করা কখনোই ঠিক নয়। সবাই ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।